দিতেছে, বর্ণনা দিতেছে। আলী বিন মুআফফাস হাও কয় না, নাও কয় না। সুবহানাল্লাহ। মনে মনে তিনি চিন্তা করে, কি ব্যাপার, আমি তো পলায়া রইলাম নতুন এলাকায়, আমারে কে দেখলো তাওয়াফ করতে, আমারে কে দেখলো সাই করতে, আমারে কে দেখলো মিনায়, আরাফায়, মুজদালিফায়, বুঝলাম না। এমন সময় হঠাৎ করে আরেকজন বৃদ্ধা লোক আসছে, বড় একটা ব্যাগ লইয়া। ব্যাগটা আইনা বলতেছে, আলী বিন মুআফফাস, দুরুমিয়া ধরো তোমার ব্যাগ। দয়াল নবীর রওজা মোবারক জিয়ারত করে আমি আয়েশা যখন দোয়া করব, এমন সময় তুমি আইলা। আয়া কইলা, ভাই আমি দয়াল নবীর রওজা মোবারক সালাম দিতে যাব, লক্ষ লক্ষ মানুষ, মনে হয় ব্যাগ হারায় ফেলতে পারি, আমার টাকার ব্যাগটা তুমি রাখো, আমি নবীরে সালাম দিয়ে আইসা দুই ভাই এক লগে দোয়া করবো। কই যাও, এই যে তুমি টাকার ব্যাগ আমার হাতে দিয়া গেলা, এরপরে তো আর আইলা না। আমি অনেকক্ষণ সেখানে বসলাম, গোটা মদিনা মুনাওয়ারায় আমি তোমারে খুঁজলাম, আমি তোমারে পাইলাম না। এইলো তোমার টাকার ব্যাগ, তোমার ব্যাগ, তুমি নাও, আমারে উদ্ধার করো। এইটা কইয়া বেড়ায় ব্যাগ নিয়ে আড়া শুরু করছে। আলী বিন মুআফফাস দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আমি তো তারে টাকা দেই নাই, আমি তো হজে যাই নাই। হে নবীর রওজা মুবারকের সামনে আমারে কোত্থেকে দেখলো? তিনি নামাজ পড়ে আর কান্দে আর ভাবে, চিন্তা করে, ব্যাগ খুললা দেখে টাকা আর টাকা, টাকা আর টাকা। বুঝলাম না, বুঝলাম না, বুঝলাম না, বুঝলাম না। ভাবতে 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 দিন চলে গেল, রাত চলে আসলো, মাগরিব চলে যায়, এশার নামাজ আদায় করে নবীর উপর দরুদ সালাম পড়তে পড়তে বাঙ্গা করে আলী বিন মুআফফাস ঘুমিয়ে যায়। কিতা প্রমাণ করে হঠাৎ করে ঘুমের ঘরে তিনি দেখতে পায় তার ঘরের দরওয়াজাটা নিজে নিজে খুলে যায়। সকালবেলা সুবহানাল্লাহ কই, তার ঘরের দরওয়াজা নিজে নিজে খুলে গেল। একজন নুরানি মানুষ আলী বিন মুআফফাসের বাঙ্গা ঘরে প্রবেশ করলো। নুরানি মানুষের নূরে গোটা অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। আরে কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে পাবো তোমার দেখা নবী, স্বপ্নে এসে বলো না, প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরা দেহ থাকে বাংলাদেশে, নবী দেহ বাংলাদেশে, নবী অন্তর সোনার মদিনা, প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বলো ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কন্যা ইয়া রাসূলুল্লাহ। আলী বিন মুআফফাস কয়, অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল, কোনো বাতি ছিল না, বাতি ছিল না। আগন্তুক ব্যক্তির নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেল। মনে মনে চিন্তা করলাম, এদিকে এমন নুরানি মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই। আমি একটা হাদিসে কারীম আপনাদেরকে শোনাই, মিশকাত শরীফ মূল কিতাব 557 পৃষ্ঠার 8 নম্বর লাইনের হাদিস। নবীজি বলে, ক্বালা লা তামুসান্নার মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। নবী কই, মুসলমানকে দুজকের আগুন ছুঁইতে পারবে না, মুসলমানকে দুজকের আগুন স্পর্শ করতে পারবে না, যে মুসলমান আমি কামলিওয়ালা নবীকে দেখেছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ
মতান্তরে 2 লক্ষ নবী পৃথিবীতে এসেছেন, কোন নবীর শানে এই কথা লেখা নাই ওই নবীকে যদি তার উম্মতেরা স্বপ্ন যুগে দেখে দুচোখের আগুন হারাম হয়ে যাবে। শুধু আমার নবীর বেলায় এই কথা এসেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর বেলা এসেছে উম্মত যদি নবীকে স্বপ্ন যোগে একবার দেখে 7 দোজখের আগুন হারাম হয়ে যায়, 7 দোজখের আগুন হারাম হয়ে যায়। আরো একটু মজার কথা আছে, আও রাআমান রাআনি। এখানে ওলি আল্লাহর কথা চলে আসছে। শেষ 2 মিনিট 2 মিনিট টাইম। নবীজি বলেছেন যে আমারে দেখেছে সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা বুঝছেন? আমার দিকে তাকান, এটা বুঝছেন? আমারে দেখেছে এমন ব্যক্তিকে যারা দেখবে তারাও জান্নাতি। সুবহানাল্লাহ। কথাটা বুঝেছেন? আমি উদাহরণ দিলে বুঝবেন। আপনি কি না নূর মোহাম্মদ ভাই মনে করেন, নূর মোহাম্মদ ভাই মনে করেন নবীজিকে দেখেছেন, তো নবীজি বলেন যে নূর মোহাম্মদ জান্নাতি। নূর মোহাম্মদকে যারা দেখবে তারাও জান্নাতি। আমরা এমন একজন ব্যক্তিকে মুর্শিদ রূপে পেয়েছি, আবিদ শাহ আল মাদানী, যিনি যেদিকে তাকাইতেন আমার মদিনাওয়ালাকে দেখতে পাইতেন। আল্লাহর হাবিব যেখানে ঘুমিয়েছেন সেই জান্নাতুল বাকি মহল্লায় আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী জন্মগ্রহণ করেছেন, এজন্য ওনাকে বলা হয় মাদানী। 34 বছর পর্যন্ত তিনি মদিনা মুনাওয়ারায় ছিলেন। এরপরে দয়ার নবীর গোপন নির্দেশে তিনি ভারতবর্ষে আসেন, সেখানে তিনি ইসলামের খেদমত করেন। এরপরে নবীজির গোপন নির্দেশে তিনি বাংলাদেশ হাজীগঞ্জে দেররাতে আসেন। 126 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের 3 মাস পরে ওনার লাশ উঠানো হয়েছিল। কবরস্থ করার সময় ওনার দেহ যেমন ছিল 3 মাস পরেও তেমনই আছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বাবাজি আমার গত 13 বছর আগে কুষ্টিয়াতে আবিদ শাহ আল মাদানীর একজন মুরিদ 27 বছর পরে তার মুরিদের লাশ অক্ষত পাওয়া গিয়েছে। অনেকগুলি মিডিয়ায় খবরটা দেখিয়েছে, টিভিতে দেখাইছে, জাতীয় পত্রিকার ভিতরে লেখালেখি হয়েছে। আমার কাছে ডকুমেন্টস আছে, ইউটিউবে সার্চ দিলে আপনি পাবেন। 27 বছর পরে ওনার মুরিদের লাশ পাওয়া গেল অক্ষত অবস্থায়। একটু আন্দাজ অনুমান করে উত্তর দিবেন, মুরিদের লাশ যদি 27 বছর পরেও পাওয়া যায়, পচে না, তাইলে মুর্শিদের লাশের অবস্থা কি হবে একটু বুঝে নিবেন। কেন পচে না? আবার অনেক একটা পচে। এখানে আরো ঘন্টা 2 আলোচনা আছে, শুনলে আপনার ভালো লাগবে। মাত্র মুচির ঘরে দয়াল নবীর কদম পড়েছে, এখানে আরো 1.5 ঘন্টার আলোচনা আছে, শুনলে আপনার ভালো লাগবে, আমল করতে মনে চাইবে। এই হাদিসটা মনে রাখেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। নবী কয় আল্লাহ তারে ভালোবাসে না যে আমার গরিব উম্মতকে ভালোবাসে না। নবী কয় আমি চলে যাওয়ার পরে আমারে যদি তোমরা তালাশ করো, এতিমদের মাঝে আমারে খুঁজবা, আমি সেখানে থাকবো। আমারে যদি পাইতে চাও, গরিবদের মাঝে আমারে তালাশ করবা, আমি গরিবদের মাঝে থাকবো। কোন এতিম যদি তোর ঘরের দরজায় আসে রে উম্মত, খবরদার খবরদার আমার এতিমকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিও না। প্রশ্ন যদি করো হুজুর আমার কাছে তো দেওয়ার কিছু নাই, আমি কি দিব? দেওয়ার যদি কিছু না থাকে, এতিমের মাথায় তুমি তোমার হাত বুলাইয়া দিয়া সুন্দর মিষ্টি বাসা দিয়া তাকে বলবা বাবা কিছু নাই। এতিমের মাথায় যদি হাত বুলাইয়া দাও, তোমার হাতে এতিমের যতগুলি চুল লাগবে
আল্লাহ তাআলা অতগুলি গুনাহ মাফ করে দিবে। মুরিদের লাশ কেন পচে, কেন পচে না? কারোটা পচে, কারোটা পচে না। কেন পচে না? আমি বাকি কথাগুলি ইনশাআল্লাহ জানুয়ারির 21 তারিখে আপনাদেরকে বলবো। আল্লাহর হাবিব মুচির বাঙ্গা ঘরে এসেছে। নবী বাঙ্গা ঘর দেখে না, বিল্ডিং দেখে না, টাকাওয়ালা দেখে না, সম্পত্তিওয়ালা দেখে না। নবী দেখে সিনার ভিতরে নবীর মহব্বত আছে কিনা। যার সিনায় নবীর মহব্বত আছে, নবীর সঙ্গে তার সঙ্গে কালেকশন আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? বাকি কথাগুলি ইনশাআল্লাহ আমাদের রাসূল 21 তারিখে আসবে ইনশাআল্লাহ। বাজারে প্রোগ্রাম কোথায়? বাজারে বাস স্ট্যান্ডে ইনশাআল্লাহ। আমি প্রোগ্রামটা দিয়েছি, যেটা আমি দিয়েছি আওলাদ রাসূল হুজুর কেবলাকে সাথে নিয়ে আমি 21 তারিখ জানুয়ারির 21 তারিখে ডেটটা দিয়েছি ইনশাআল্লাহ। সেখানে আপনারা সকলে আসবেন। বাকি কথাগুলি আমি আপনাদেরকে সেখানে শোনাবো। তবে অনুরোধ, আমাকে আগে মাইক দিবেন। আমরা এত দূর থেকে বাবা আসি, আমাদেরকে আসতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, আবার যাইতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। তো আমাদেরকে একটা প্রোগ্রাম শেষ করে বাড়িতে গিয়ে এরপরে রেস্ট করা লাগে। আমি রেস্ট, ড্রাইভার রেস্ট, গাড়ি রেস্ট, এরপরে আরেকটা প্রোগ্রামের জন্য আমাকে বের হতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা গজল পছন্দ করেন, এটা আমার প্রিয় জিনিস।